বলা হচ্ছে মনের কথা কিন্তু বন্ধুরা আমাদের শোনা উচিত, কিন্তু তার মানে এই নয় যে যে তোমার মন যা চাইবে তুমি সেটাই করবে। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার কিন্তু মনই সব থেকে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু কিন্তু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, উল্টোটা হলেই কিন্তু আপনার বিপদ। সত্যি বন্ধুরা, এ কথা যেরকম ঠিকই যে মনের কথা শোনা উচিত, যেটা গীতাতে সত্যিই বলা হলো, গীতার যে অংশটা পড়লাম এটাও কিন্তু সত্যিই ঠিক যে মন যখন আমাদের কন্ট্রোলে থাকে না, মনই, মা বলেছেন না যে মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ, মনই কিন্তু সব। তো সেই জন্যে যেটা ভালো কিছু আমরা যেটা মনে করি যে ভালো কিছু যেটা আমাদের মন থেকে সিগন্যাল আসে বা মন যেটা ভালো কিছু করতে চায় সেটা কিন্তু সবসময়ই সত্যি কথা আমাদের করা উচিত। আর যেটা হয়তো করলে বা যেটা করতে গেলে আমাদের ক্ষতি হতে পারে বা অপরের কোনো ক্ষতি হতে পারে, সত্যি আমাদের মন যেন সেরকমটা না চায়। তো এইখানে বোধহয় সত্যি এটা আমার ব্যক্তিগত উপলব্ধি একটু শেয়ার করলাম যে এই জন্যই বোধহয় সত্যিই আমাদের সবসময় বন্ধুরা পজিটিভ ভাবতে হবে। পজিটিভ ভাবলেই কিন্তু আমাদের মনও পজিটিভ থাকবে আর আমাদের মনেও কিন্তু সুচিন্তা আসবে। আর যদি আমরা নেগেটিভ ভাবি তখনই কিন্তু আমাদের মনের মধ্যে যত রকম কুচিন্তা এসে বাসা বাঁধে, তখন কিন্তু সত্যিই আমরা আমাদের মনের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। হ্যাঁ, তো পজিটিভ চিন্তার দ্বারাই আমার মনে হয় গীতায় যে কথাটা বলেছে, যেটা যে অংশটুকু প্রথমে পাঠ করলাম, তো আমার মনে হয় যে সত্যিই তাই, পজিটিভ চিন্তার দ্বারাই কিন্তু আমরা মনের উপরে অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পারবো আর অনেকটা পজিটিভিটি আমাদের নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। আর আমরা যদি পজিটিভ থাকি তাহলে আমাদের চারপাশের মানুষগুলোকেও কিন্তু আমরা সত্যি ভালো রাখতে পারবো বা পজিটিভ বার্তা আমরা অনেকটাই দিতে পারবো। কিন্তু আমরাই যদি নেগেটিভ হয়ে পড়ি তাহলে আমাদের চারপাশের মানুষকে কিন্তু আমরা কখনোই ভালো রাখতে পারবো না। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম।